বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম সুন্দর আরেকটা বড় লং ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক দিন হলেই তো তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না। অনেক বেশি চাপের জন্যে, মানে সংসারের চাপের কারণে তোমাদেরকে লং কোনো ভিডিও দিতেই পারছি না। তো এভাবেও তো চললে হয় না, বলো। আমার এই পেজ, ইউটিউব চ্যানেল, এখানের যে কাজ, সে কাজগুলোর কাজও তো করতে হবে। তো সেটাই ভাবলাম। আর এখন বাজে রাত 1:22, মানে রাত 1:22 বাজে এখন। আমি তোমাদেরকে মানে ভয়েস দিচ্ছি, মানে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এত রাত্রে দিচ্ছি, সবাই ঘুমিয়ে পড়ছে, আমি ঘুমাই নাই। আমার জীবনটা না ইদানিং কেমন যেন খুব একা একা হয়ে যাইতেছে, একাকিত্ব লাগে বেশি। তোমরা না খারাপভাবে নিও না যে এগুলো আবার ভিডিওতে বলার কি আছে। এই যে সবাই ঘুমিয়ে পড়ে বা যার যার কাজে কর্মতে চলে যায়, তো যখন আমি একা একা কাজ করি তখনও খুবই একা একা লাগে। যদিও আমার ছোট মেয়ে আমার সঙ্গে থাকে, তারপরে কেমন যেন একটা আনমনা, মানে মেয়ের সঙ্গে আর কি গল্প করব। মেয়ের বাবা ইদানিং ব্যস্ততাও অনেক বেশি, দেখা যায় ও কাজে চলে যায়, অনেক ব্যস্ত থাকে। মানে একঘেয়ে কেমন জানি শুধু সংসার সংসার কাজ। বাবার বাড়িতে ওইরকম যেতে পারছি না, এটাই হচ্ছে মেইন কারণ। বাবার বাড়িতে ধরো আগে তো অনেক মানে ঘন ঘন যাইতাম, ওখানে সময় কাটাইতাম, আবার এখানে আসতাম, একটা আনন্দ ছিল মনে। এখন না, সেই আনন্দগুলো আর কাজ করে না। বাবার বাড়িতেও না যেতে ইচ্ছা করে না, জানো তো। আমি যে কখনো এরকম হয়ে যাব সেটা মানে ভাবতেই পারিনি যে বাবার বাড়িতে আমার যেতে ইচ্ছে করবে না। আগে তো ভাবতাম যে আমি যখন হয়তো বা আমার মানে যদি অনেক বছর বাঁচি, বুড়ো একদম বুড়ো হয়ে যাব যখন, তখনও হয়তো আমার মনটা সবসময় চাইবে বাবার বাড়ি থাকি। কিন্তু দেখো, এখনই এই বয়সে এসেই যেন অনীহা চলে আসছে বাবার বাড়িতে যাওয়ার। এর মধ্যে এটা মানে কোনো কারণ নাই, অটোমেটিক চলে আসছে। মানে কোথাও আর ভালো লাগে না, ভালো লাগাটা না জীবন থেকে উধাও হয়ে গেছে, মানে খুবই খারাপ লাগে। তো যাই হোক, সংসার সংসার জীবনটা খুবই মানে আজব একটা জীবন। তো মাছ নিয়ে আসছিল মেয়ের বাবা, সেই মাছটা আবার কাটতে দিছিলাম পাশের বাসার এক ভাবির কাছে, কারণ আমি না অনেক ব্যস্ত। কারণ আমার বাসায় অনেক মেহমান আসবে, অনেক আয়োজন, অনেক কিছু, সে কারণে মানে কাজের চাপটা অনেক বেশি। সে কাজগুলো করার মাঝে এই তোমার যে কাজগুলো ধৈর্য সহকারে বসে করতে হবে, সে কাজগুলো করতে পারতেছি না। তো সে কারণেই ভাবির কাছে দিয়ে আসছিলাম মাছগুলো, কেটে বেছে দিবে। তো ওনা দিয়ে দিছে, এখন আমি হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আর এই কিছু মাছ আছে, এই মাছগুলো রান্না করব। তো যাই হোক, যেটা বললাম, তোমরা কেউ খারাপভাবে নিও না। আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এই জায়গাগুলোতে না মানে ভালো লাগার একটা জায়গা, বিশ্বাস করো। আমার সময়গুলো যেন বেশ ভালো লাগে। তো রান্না করছি যেগুলো, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আজকেও দেখো ছোট আলু ভাজি করছি। তো যেটা বললাম, অনেক ভালো লাগার একটা জায়গা। আমার মনে হয় যে আমার সময়গুলো ভালো কাটে ফোনে